2-3 দিন বৃষ্টিতে পুকুরটা প্রায় ডুবতে যায়। বৃষ্টি তো থামার নামই নিচ্ছে না, চারিদিকে কাদা, মাঠটার চারিদিকে সব ডুবে গেছে। চারিদিকে জল আর জল, কত জল, পুকুরের মতন জল হয়ে গেছে মাঠে। এখান দিয়ে আমি খরগোশের ঘাস কাটি। গাছগুলোর যে শান্তি, একটু জল পাচ্ছে গরমের পর, কিন্তু আমাদের অবস্থা নাজেহাল, খারাপ অবস্থা খুব। তো এই যে ছাতা নিয়ে একটু দেখতে এলাম, চারিদিকে তো জলে ভর্তি ভর্তি। বাজার থেকে দুটো গাঁথি জাল কিনে আনতাম, পুঁটি মাছ কই মাছ ধরার গাঁথি জাল এনে আনতে হবে। বেশ মাছ পড়লে, জল দেখছেন চারিদিকে পুরো জলে জলে ভর্তি। তো লকটার অবস্থা দেখাই, লকটার অবস্থাও খুবই খারাপ। ঠিক আছে, কারো যদি মোজা হয়ে থাকে, এই একমাত্র হাঁসের রেস্ট। সারাদিন ভিজছে আর মাটি থেকে কেঁচো যে উঠছে বৃষ্টির কারণে, সেই কেঁচোগুলো খাচ্ছে। এই দেখো আমার লফটের অবস্থা খুবই খারাপ, বৃষ্টিতে চারিদিকে কাদা কাদা, জল তো অনবরত হয়েই যাচ্ছে। আজকে 3 দিন হয়ে গেল। যেটা বলছিলাম, এরকম বৃষ্টি যদি চলতে থাকে, পাখিদেরকে টিকানো খুবই কষ্টকর। যারা পাখি পুষেন তারা তো জানেনই, পাখি একটু গরম রোদ সহ্য পছন্দ করে। তো এদেরও খুব অবস্থা খারাপ, এরাও ছাড়া পাচ্ছে না। আর এই যে কোয়েল পাখি তো ঝিমিয়ে বসে আছে। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মিনি ব্লগ। তো বৃষ্টিতে লফটের অনেকের অবস্থা খুবই খারাপ, অনেক জায়গায় বন্যাও দেখা দিচ্ছে। যা বৃষ্টি কদিন ধরেছে, ছাড়ার তো নাম নেই। এখনো কবে সূর্যের আলো উঠবে ঠিক নেই, বৃষ্টি তো অনবরত হতেই আছে। তো সবাই লফটগুলোকে একটু নজর রাখবেন যাতে বৃষ্টির জলটা না পড়ে। আর যাদের ঘরে একটু স্যাঁতস্যাঁতে অন্ধকার, তারা 100-200 পাহাড়ের ল্যাম্প জ্বালিয়ে রাখবেন। তো আমার বাইরের ঘরটা মোটামুটি সবসময় আলো, যতই বৃষ্টি হোক। বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, যে এখনো বৃষ্টি চলছে, তাও আলো আছে। তো আমার ঘরটা একটু আলোই থাকে সবসময়। তো যাদের অন্ধকার, তারা একটু 100-200 পাহাড়ের ল্যাম্প দিয়ে রাখবেন, নাহলে পাখিগুলো আরও ঝলসে যাবে। তো চলুন আমার লফটের কি অবস্থা একটু দেখাই, স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। এই যে কোয়েল পাখিগুলো, এটা তো ঠান্ডা একদমই পছন্দ করে না। তো লাইট জ্বালিয়ে রেখেছিলাম, এই একটু লিবালাম এক্ষুনি। সবসময় লাইট জ্বললে তো আবার কেটে যাবে ডুম। আর এই দেখুন চারিদিকে ঘিরে রেখেছি, তাও 3 দিন আসলে রোদের দেখা নেই। আপনারা আপনাদের পাখিগুলো দেখে শুনে রাখবেন, কারণ অনেক কিছু জায়গায় তো বন্যাও দেখা দিচ্ছে। আমার মুরগির ঘরের অবস্থাও খুব খারাপ, কাদা হয়ে গেছে। মুরগি যার জন্য আজকে ঘর থেকে বের করিনি, ঘরের ভিতরেই আছে। তো লফটের ভিতরটা একটু দেখাই। এই যে পায়রারা সব চুপচাপ বসে আছে। আর এই যে দাড়িওয়ালা মুরগিটাকে এখানে এনে রেখেছি বৃষ্টির জন্য, বাইরে বের করিনি আজকে। পায়রার খাঁচাতেই আপাতত আছে, এখানে থাক, এখানে ভালোই থাকবে। বৌঘন্টাগুলো আর ঘুঘু পাখি, এই যে ঘুঘু পাখিগুলো এখানে আছে। অন্ধকার, এই যে সাদা ঘুঘুটা এখানে। তো আমার এই ঘরটায় মোটামুটি বাতাস কম দেয়, যার জন্য পর্দাগুলো তুলে দিয়েছি, এখানে পর্দা দিয়ে রাখি। এই যে বৃষ্টির জন্য সব গা ফুলিয়ে বসে আছে। চুপচাপ বসে আছে। পায়রাদের অবস্থা খুব একটা ভালো নেই, এরকম চলতে থাকলে। রোদ্রটাও এখনো উঠতে 1-2 দিন লাগবে যা দেখা যাচ্ছে। ততদিন যাদের পাখির ঘর ঠান্ডা,
আপনারা একটু 100-200 আবার ল্যাম্প জ্বালিয়ে রাখবেন, কারণ এরা ভালো থাকলেই আমরাও ভালো। ঠিকঠাক যত্নে রাখুন। বৃষ্টি বৃষ্টি চারিদিক কাদা হয়ে গেছে একদম। তবে এই বৃষ্টিতে মাছ ধরে খুব মজা। আর এখানে আছে খরচ, খরচের ঘরটাতেও জল পড়ে না। আমার কোনো ঘরেই জল পড়বে না, কিন্তু বৃষ্টিতে তো স্যাঁতস্যাঁতে ওয়েদার, ওটা তো সবার উপরে এফেক্ট পড়বেই, ওটা তো আমার আর কিছু করার নেই। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এই বৃষ্টির মধ্যে কে কীরকম কী মাছ ধরলেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর মানে বারবার বললাম, পাখিগুলোকে একটু নজর রাখবেন, কারণ পাখিরা ভালো থাকলেই আমরা ভালো থাকবো। তো বৃষ্টির জলটা যেন না পড়ে একটু খেয়াল রাখবেন। আর বৃষ্টির মধ্যে একটু করে মানে পায়রাগুলোকে 4 ভাগের 1 ভাগ রসুন খাওয়াতে পারেন, তাহলে শরীর হিট করবে, ভালো থাকবে। আর পাখিদেরকে একটু ব্ল্যাক সিড আর সূর্যমুখীটা দেবেন, তাহলে পাখিরা মোটামুটি ভালো থাকবে। তো চলুন, দেখা হচ্ছে নেক্সট কোনো দিন, নেক্সট কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এখানে টাটা।